দেখো তাহলে দেখো এইভাবে কোশ্চেন আসছে কোন অস্থিটি চার কোণা প্লেটের মতো। এটা মানে আসার মতো না কিন্তু আসছে, কিন্তু দেখতে চার কোণা প্লেটের মতো। এটা হলো প্যারাইটাল, রাজশাহী ইউনিভার্সিটি 17 সাল। রাজশাহী ইউনিভার্সিটি 17 সাল, রাজশাহী ইউনিভার্সিটি 17 সাল। কোন অস্থিটি চার কোণা প্লেটের মতো? এটা ভালো মানে ধারণা এখন থেকে থাকতে হবে, কারণ তোমাদের যুদ্ধ তো ইন্ডিয়া পর্যন্তই না, তাই না? তোমাদের তো আসল যুদ্ধ কিন্তু অ্যাডমিশন, তাই না? তো কেমন কোশ্চেন হয় এটা সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ দেখো এই কোশ্চেনটা বই কিন্তু সরাসরি নাই, চার কোণা দেখে কোশ্চেন, যেটা দেখতে চার কোণা, তাই না? এই আরেকটা কোশ্চেন আসছে, স্পাইনাল কর্ড কোন ছিদ্রপথে কর্টি থেকে বের হয়ে যায়? ফোরামিন, ম্যাগনাম, ডেন্টাল, বাইশ। স্পাইনাল কর্ড কোনটা? এই দেখো এই যে মেরুদণ্ড আছে না, এর ভিতর দিয়ে এক ধরনের স্নায়ু রজ্জু আর কি, স্নায়ুটা দড়ির মতো হয়ে যখন এই তল দিয়ে চলে যায়, এখানে একটা গর্ত আছে, এই গর্তের নাম ফোরামিন ম্যাগনাম। আমরা যদি এরকম করি না, তাহলে দেখবে একটা অবতল অংশ, হ্যাঁ, ওই অবতল অংশই হচ্ছে গর্ত। তো সেটা কোথাতে যায়? ফোরামিন ম্যাগনাম, ফোরামিন ম্যাগনাম। আরেকটা কোশ্চেন আসছে যে কর্টিক্যাল অস্থি নয় কোনটি? এটা কিন্তু কর্টি না, করটিকাল অস্থি মানে খুলির অস্থি। স্যার এই বিষয়টা কি বলবেন? স্পাইনাল কর্ড কোন ছিদ্রপথে, স্পাইনাল কর্ড কোন ছিদ্রপথে কর্টি থেকে বের হয়ে যায়? স্পাইনাল কর্ড কোন ছিদ্রপথে কর্টি থেকে বের হয়ে যায়? ফোরামিন ম্যাগনাম, ফোরামিন ম্যাগনাম। আচ্ছা আসো এদিকে বসো। টাইম ছিল না, জানি আবার একটু বৃষ্টি হচ্ছিল, আমি তোমাদের নাম কি? রাফিয়া, হাসি। অনেকের নাম খুশি থাকে, তাহলে হাসি খুশি, তোমার নাম খুশি হলে ভালো হতো। আমরা বললাম আচ্ছা আচ্ছা। তারপরে তোমরা কে কোন কলেজে পড়ো? তাহলে দেখো মানে আমাদের চলছে হলো 7 অধ্যায়, হ্যাঁ, তো আমরা আজকে প্রথম ক্লাস, তবে তোমাদের হচ্ছে আগের সমস্যাগুলো একটু মিস্টার ক্লাস করবা, হ্যাঁ, ক্লাস শেষে আমাকে একটু বলবা কোন কোন জায়গায় তোমাদের সমস্যা আছে, ঠিক আছে? কোন কোন টপিকস, তাহলে ওটা আমরা সলভ করব, হ্যাঁ। আচ্ছা দেখো, আচ্ছা আমরা হচ্ছে কোনটা পড়াচ্ছিলাম? কর্টিক্যাল অস্থি নয় কোনটি? এই আবার কথা কেন পড়াশোনা দেখো ও আচ্ছা, করটিক্যাল অস্থি নয় কোনটা মানে এটা অ্যাডমিশন আসছে মেডিকেল 2 সালে। করটিকা, যখন করটিকা বলছে তখন হলো গোটা করটি না, কিন্তু খুলির অস্থি, তাই না? এই যে ফ্রন্টাল, তারপরে প্যারাইটাল, টেম্পোরাল যে আছে না, তো মেডিকেলে আসছিল এইভাবে কোনটি কর্টিক্যাল অস্থি নয়। আচ্ছা সেকেন্ড পার্ট বই এরপর থেকে তোমরা নিয়ে আসবে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা হঠাৎ করে ভাবছো যে অ্যাডমিশনে পড়াচ্ছি, আসলে অ্যাডমিশনে পড়া না, মানে আমি যখন পড়াই তখন অ্যাডমিশনে কোন কোন কোশ্চেন আসছে ওটা আগে থেকে একটু দিই, যাতে করে তোমাদের একটু ধারণা থাকে অ্যাডমিশন সম্পর্কে, হ্যাঁ। আচ্ছা আরেকটা কোশ্চেন আসছে দেখো, যে মানুষের মুখমণ্ডল অস্থি নয় কোনটি? এটা অনেকবার আসছে। মানুষের মুখমণ্ডলীয় অস্থি কোনটা? মুখমণ্ডলীয় অস্থি এইগুলা, এই সামনের দিকে যা আছে, তাই না? এই সামনের দিকে যেটা আছে সেটা হলো মুখমণ্ডলীয় অস্থি। উপরেরটা কি? যে করটিকা বা খুলির অস্থি। তাহলে এই সামনে যা আছে এটা হলো মুখমণ্ডলীয় অস্থি। কোশ্চেনটা আসলে এইভাবে, কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়? দেখো মেডিকেল 18 সালে আসছে, মেডিকেল 4 সালে আসছে, আর্মফোর্স মেডিকেল ওই যে আর্মিদের যেটা 24 সালে আসছে, 19 সালে আসছে, অনেকবার আসছে। মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয় কোনটি? তাহলে তোমার যদি এটা মনে থাকে মুখমণ্ডলীয় অস্থি গুলো, ওই যে একটা ছন্দ বলেছিলাম না, মামার জানালায় ভ্রমণ পাই, সেটা মনে রাখলে এটা মুখস্থ হলো। এখন নেগেটিভ যখন আসছে তখন তো তুমি বুঝতে পারবে এর বাইরে এটা, তাই কি না? আচ্ছা এরপরে দেখো আরেকটা কোশ্চেন আসছে, সেটা হলো কোনটি মেরুদণ্ডের অস্থি? কোনটি মেরুদণ্ডের অস্থি? জাহাঙ্গীরনগর 23 সাল। কোনটি মেরুদণ্ডের অস্থি? জাহাঙ্গীরনগর 23 সাল। মেরুদণ্ড মানে কি? এই যে, তাই না? এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, তাই কি না? এটাকে বলা হয় মেরুদণ্ড।
ঠিক না? বা স্পাইনাল কলামও বলা যায় এটাকে, হ্যাঁ, স্পাইনাল কলাম। জাহাঙ্গীরনগর বলেন না? হ্যাঁ, জাহাঙ্গীরনগর 23। আচ্ছা, মেরুদণ্ড বাংলায় আমরা মেরুদণ্ড বলি, তাই না? কেন এটাকে মেরুদণ্ড বলা হয় বলো তো, কি বলতে পারবা? হ্যাঁ বলো। থেকে হ্যাঁ, হাসি বলো না, রাফি না, রাফিয়া, হ্যাঁ হ্যাঁ, রাফিয়া বলো, হচ্ছিল বলো। মেরু বরাবর, যার দুটো মেরু আছে, তাই না? এখন আমি গোল জিনিসকে তো আর বলবো না যে মেরু, তাই না? তাহলে এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড বা লাঠি যার দুটো মেরু আছে, যার দুটা মেরু আছে, এই জন্য নাম হচ্ছে মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের অস্থি নয় কোনটি? আমরা তো জানি এখানে সার্ভাইকাল কশলিকা, থোরাসিক কশলিকা, তাই না? লাম্বার কশলিকা এভাবে ছিল না? এই আরাফাত, এই যে জরিমানা কিন্তু না, কিন্তু তাই বলে তুমি কালকে পিকনিকে যাবে বলে তাই আজকে কথা বলে নেবে, এটা তো হবে না, কথা বলা যাবে না তাই। আচ্ছা, তাহলে এখন দেখো যে এবার আরেকটা কোশ্চেন আসছিল, মানুষের রূপান্তরিত কশলিকার সংখ্যা কত? এটা কিন্তু একটু জটিল কোশ্চেন, কিন্তু দেখো অ্যাডমিশনে আসছে, মানুষের রূপান্তরিত কশলিকার সংখ্যা কত? 2টি। তাহলে কি সেটা রূপান্তরিত কি? সেটা হলো এখানে যে কশলিকাগুলো আছে না, কশলিকাগুলো আছে, তো কশলিকার আরেকটা বাংলা কি বলেছিলাম, কার বলে আছে? কশলিকা ইংরেজিতে কি বলা হয়? ভার্টিব্রা, তাই না? মেরুদণ্ডের ছোট অস্থি। হ্যাঁ, এই তো মনে আছে, ভার্টিব্রা, মেরুদণ্ডের ছোট অস্থি। এখানে তো একটা ই দিই তাহলে হলো তখন বহুবচন হয়, আর ই না দিলে একটা, তাহলে এটা মানে হলো কশলিকা। কশলিকা মানে মেরুদণ্ডের ছোট অস্থি। তো কোশ্চেনটা ছিল কি, কোনটি রূপান্তরিত? মেরুদণ্ডের ছোট অস্থি, মেরুদণ্ডের ছোট অস্থি রূপান্তরিত। দেখো কারা কারা রূপান্তরিত হয়? সবাই কি রূপান্তরিত হয়? হয় না, কিন্তু এই জায়গায় রূপান্তরিত হয়, খেয়াল করো। এইখানে যে স্যাক্রাল কশলিকা আছে না, এইটাই কিন্তু রূপান্তরিত হয়, কারণ এরা কিন্তু 5টা ছিল, একীভূত হয়ে গেল, এটাই রূপান্তর। আবার অক্সিজিয়াল কশলিকা 4টা ছিল, এরা রূপান্তরিত হয়ে একটা হয়ে গেল, তাহলে এদিকে তো একটা হয়নি, তাহলে রূপান্তরিত কশলিকা 2টা আছে, মেরুদণ্ডের মধ্যে রূপান্তরিত কশলিকা 2টা আছে। তাহলে এটা কিন্তু বইতে লেখা নাই, কিন্তু দেখছো তুমি যখন একটু অ্যানালাইসিস না করবা তখন কিন্তু অ্যাডমিশনে ধরা হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু তোমাদের মানে একবারে ফার্স্ট ইয়ার থেকে কিন্তু অ্যাডমিশনের কথাগুলো বলি, অ্যাডমিশনে কেমন কেমন কোশ্চেন আসছে, কেন? কারণ তোমার কি শেষ ঠিকানা ইন্টারমিডিয়েট তা তো না, তাই না? অ্যাডমিশনটাই তো মেন। তাহলে একটু ধারণা থাকতে হবে, একটু নোট করতে হবে এখন থেকে, কারণ শেষ সময় তুমি 3 মাসে এত কভার করতে পারবে না, 3 মাস মাত্র সময়, তাই না? তো এই জন্য এখন থেকেই একটু ধারণা রাখতে হবে। দেখো আরেকটা কোশ্চেন আসছে, এটা তো হলোই কোনটি, এখান থেকে আর না, এখান থেকে আর আসি। আচ্ছা, এবার আমরা চলে আসি মেরুদণ্ড, তো আমরা আগেই জেনেছি ভার্টিক্যাল কলাম বলা হয়, স্পাইনাল কলাম বলা হয় এদেরকে। আচ্ছা, এখন আদর্শ কশলিকা, এটা সৃজনশীল হিসেবে আসে পরীক্ষায়। আদর্শ কশলিকা, আদর্শ কশলিকা এটা সৃজনশীল হিসেবে আসে। আমরা ছবি সহ আমার সাথে সাথে তোমরা আঁকো। আদর্শ কশলিকা এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে, হ্যাঁ, আদর্শ কশলিকা সৃজনশীল হিসেবে আসে, এটা সিকিউ এবং এটা গুরুত্বপূর্ণ। আদর্শ কশলিকা, তো এটার ছবি কোনটা আঁকবা জানো? এটার ছবি আঁকবা তোমরা, এইখানে যে ছবিটা আছে এই ছবিটা না এঁকে তোমরা হচ্ছে আঁকবা হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে একটা ছবি আছে 306 পৃষ্ঠায়, 306 পৃষ্ঠা একটা ছবি আছে, ওই ছবিটা বেশি সহজ। 306 পৃষ্ঠা, আদর্শ মানে কি? যার মধ্যে সবকিছু আছে, তাই না? তাকে আমরা আদর্শ বলি না? তাহলে যেই কশলিকার মধ্যে সবকিছু আছে সেটাই হলো আদর্শ, যেটা যার মধ্যে সবকিছু আছে সেটাই হলো আদর্শ। তাহলে আমার সাথে তোমরা দেখো, প্রথমে একটা একটু নিচের দিক থেকে আসবা, মানে ছবিটা উপরের দিক করবে, এখানে একটা গোল্লা দিবা। এই গোল্লাটা কি? ভার্টিক্যাল ফোরামেন। ফোরামেন মানে কি? বড় ছিদ্র। ফোরামেন মানে বড় ছিদ্র। এটা গোল্লা দিলাম, দেওয়ার পরে এই তারপর নিচের দিকে
নেমে আসে। তো আমরা জানি এই জিনিসটার নাম হলো সেন্ট্রাম বলা হয়, তাই না? এটাকে বলা হয় কি সেন্ট্রাম। সেন্ট্রাম বলা হয় কেন? কারণ সেন্টার, এটা একটা কশেরুকার মেইন সেন্টার হলো এটা, তাই এটাকে সেন্ট্রাম বলা হয়। এটুকু তুমি এগিয়ে নেবা। এটার নাম কি সেন্ট্রাম। সেন্ট্রাম কেন? সেন্টারে থাকে তাই, সেন্টারে থাকে তাই এর নাম সেন্ট্রাম। কারণ এই জিনিসটা দেখো একবারে কেন্দ্রে আছে, ভিতরে সেন্টারে আছে, সেন্টারে থাকার কারণে এর নাম সেন্ট্রাম। সেন্টারে আছে তাই এর নাম সেন্ট্রাম। এখন উপরের দিকের অংশগুলো আমরা আঁকবো। এই ভিতর দিকে তুমি হালকা করে আঁকবা। প্রথমে একটু হালকা করে রাখলা, পরে তুমি গাঢ় করে দিলা। এই জায়গাটা একটু স্ফীত হয়, একটু স্ফীত হয়, হ্যাঁ। একটু করো। এটা আমাদের একটা আদর্শ কশেরুকা। হ্যাঁ, আল্লাহ অদ্ভুত করে বানাইছে নাকি? তাহলে এটার নাম স্পাইনাস প্রসেস। কেন এরকম নাম হলো সেটা আমরা জানবো। স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস। এটা হলো ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, এটা হলো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র, যেটাকে লিখছেন ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। superior superior articular process, articular superior articular process। বা ফ্যাসেট বলা যাবে, বুঝতে পারছেন? ফ্যাসেট আছে। আগে কেন পরে হলো বুঝাচ্ছি। নামগুলো যেহেতু বাংলা নাম না, তাই এগুলোর বাংলা অর্থগুলো জানতে হবে, হ্যাঁ। তাহলে এই পাশে এটা হচ্ছে ভার্টিক্যাল ফোরামেন, ভার্টিক্যাল ইয়াদের কি রাজশাহী কলেজে সেকেন্ড ইয়ারেও করাকরি করছে? তোমাদের সেকেন্ড ইয়ারে কি করাকরি করে রাজশাহী কলেজে? যাচ্ছ কি প্রতিদিন? রাজশাহী কলেজে যাচ্ছ প্রতিদিন? সেকেন্ড ইয়ার অতটা করাকরি করে না, ফার্স্ট ইয়ারে করাকরি বেশি করে। টিউবারকুলার অ্যাসিড আরেকটা কথা হলো টিউবারকুলার অ্যাসিড।
টিউবারকুলার ফ্যাসেট। এটা হলো ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেনের বাংলা অর্থ বড় ছিদ্র। ফোরামেন মানে বড় ছিদ্র। ফোরামেন মানে বড় ছিদ্র, বড় ছিদ্র। প্রসেস মানে উপবৃদ্ধি, স্পাইনাস মানে কাটা, স্পাইনাস মানে কাটা, স্পাইনাস মানে কাটা, প্রসেস মানে উপবৃদ্ধি, প্রসেস মানে উপবৃদ্ধি, উপবৃদ্ধি, উপবৃদ্ধি। আরেকটা জিনিস হচ্ছে চিহ্নিত করা হয়নি, সেটা হলো এখানে একটা উঁচু অংশ, এটার নাম পেডিকল। পেডিকল, পেডিকল, পেডিকল। ট্রানজিশন প্রসেস মানে কি? আড়াআড়ি উপবৃদ্ধি, আড়াআড়ি, আড়াআড়ি, আড়াআড়ি উপবৃদ্ধি। বাংলাটা পরীক্ষায় লিখতে হবে না, হ্যাঁ, এটা খালি জাস্ট বোঝার জন্য এখন লিখতেছি, পরীক্ষার সময় বাংলা লিখতে হবে না, হ্যাঁ। কুলার মানে ছোট বোঝায়, হ্যাঁ। টিউবার মানে স্ফীতি, টিউবার মানে স্ফীতি, টিউবার মানে কি? স্ফীতি, ছোট স্ফীতি। ফ্যাসেট মানে সংযোগী তল বা সন্ধি বা সংযোগী তল, সন্ধি বা সংযোগী, সংযোগী তল, সংযোগী তল, সংযোগী তল। ফ্যাসেট মানে সন্ধি বা সংযোগী তল। মাতৃভাষায় বুঝতে হবে, এই কথাটা আমি লিখে দিচ্ছি, তবে পরীক্ষার খাতায় তোমরা লিখবে না, বাংলা লিখতে হবে না, হ্যাঁ। আবার শুধু যদি বাংলা লেখা তাও হবে, হ্যাঁ, যে কোনো একটা লিখতে হবে। তো এখানে তো ধরো বিদেশি ভাষায় কিছু ল্যাটিন আছে, কিছু ইংরেজি আছে। আর্টিকুলার, দেখো আর্টিকুলার আছে, আর্টিকুলার ফ্যাসেট মানে কি? আর্টিকুলার মানে কঙ্কালের সংযোগ, আর্টিকুলার মানে কঙ্কালের সংযোগ, আর্টিকুলার কই? এই আর্টিকুলার, এদিক দেখি, আর্টিকুলার, আর্টিকুলার, আর্টিকুলার ফ্যাসেট, আর্টিকুলার ফ্যাসেট মানে হলো কঙ্কালের সন্ধি, কঙ্কালের, কঙ্কালের সন্ধি, কঙ্কালের, কঙ্কালের সন্ধি, কঙ্কালের সন্ধি, কঙ্কালের সন্ধি। পেডিকল মানে ছোট পা, পেডিকল মানে ছোট পা, ছোট পায়ের মতো, ছোট্ট একটু পায়ের মতো, ছোট পা। সেন্টার মানে সেন্টার বা কেন্দ্র, সেন্টার বা কেন্দ্র, সেন্টার বা কেন্দ্র, সেন্টার বা কেন্দ্র। আর কোনটার বাংলা বলা হলো না বলো তো? বাকি গেল, বাকি থাকলে কিছু। ল্যামিনা। ও ল্যামিনা হলো পাতলা গড়ন, এটা হলো ল্যামিনা, এর উপরে যেটা থাকে এটার নাম হলো ল্যামিনা। ল্যামিনা, ল্যামিনা মানে আবরণ, ল্যামিনা মানে আবরণ, আবরণ, ল্যামিনা মানে আবরণ, ল্যামিনা মানে আবরণ। টিউবার নিচেটা কি আছে? কোনটা বলবো দাদা? ডানে। ডানে। টিউবারকুলার ফ্যাসেট, স্ফীতি ছোট, মানে কুলার মানে ছোট, টিউবার মানে স্ফীতি। যেমন আমরা বলি না টিউমার হয়েছে, টিউমার বলি না, টিউমার মানে কিন্তু স্ফীতি বোঝায়, টিউমার মানে স্ফীতি। আমরা একটু সহজ করে বলি গোল স্ফীতি। তাহলে টিউবার যেমন আলু, আলুকে কিন্তু টিউবার বলা হয়, জানো, স্ফীতি, তাই না? হ্যাঁ, তাহলে যখন হচ্ছে কাণ্ড, রূপান্তরিত কাণ্ড স্ফীতি হয়েছে, তখন ওটা টিউবার। তাহলে এটা ওরকম টিউবার, টিউবার কুলার, কুলার মানে ছোট, কুলার মানে ছোট, খুব ছোট্ট স্ফীতি। এখানে একটু ছোট্ট স্ফীতি না, এটাও একটু ছোট্ট স্ফীতি, বুঝতে পারছো? এই স্ফীতিগুলা। আর কোনটা? কোস্টাল ফ্যাসেট। ও কোস্টালটা বলা মানে কই জানো? ওই যে কোস্টাল হলো পাঁজর, কোস্টালের বাংলা অর্থ পাঁজর বা বক্ষবিঞ্জর, এটা অবশ্য পাঁজর বলা হয়, পাঁজর, পাঁজরের সংযোগ। এই পাঁজর বলতে অবশ্যই এখানে বোঝায় যে তোমার, আমরা তো এটা, এটা কোনটা আছে? থোরাসিক, এই যে থোরাসিকের
থোরাসিকটা আদর্শ বলা যায়, থোরাসিকটা আদর্শ, কিন্তু এখানে আদর্শ হয় না, এখানে সবকিছু নাই। থোরাসিক আবার এখানেও কিন্তু সবকিছু নাই, ট্রান্সভার্স প্রসেস সেভাবে নাই, হ্যাঁ। তারপরে স্পাইনাল প্রসেস আছে ছোট, এইখানকার গুলা আদর্শ, এটাতে সবকিছু আছে, বুঝছো? তাহলে পাঁজর বলতে এখানে এই যে গোটা পাঁজর, এই যে পাঁজর, এই পাঁজরের সংযোগ, যার সাথে যেটার সাথে অক্ষপিঞ্জর বা পাঁজরটা লেগে আছে, এটা হলো পাঁজর। বা বলতে পারো পাঁজর না বলে বুকও বলতে পারো, পাঁজর বা বুকের সংযোগ, পাঁজর বা বুকের সংযোগ, পাঁজর বা বুকের সংযোগ, ঠিক আছে? তাহলে আমরা কেন হলো এখানকার একটা কষুরিকা আঁকলাম, কারণ এটাই হলো আদর্শ, অন্যগুলোতে সবকিছু পাবা না, বুঝছো? নিচের দিকে আসলেও সবকিছু নাই, তো একমাত্র এখানকার কষুরিকার মধ্যে সবকিছু পাবো। তাহলে যার মধ্যে সবকিছু আছে ওটাই আদর্শ। যেমন আমরা জবা ফুল আদর্শ ফুল হিসেবে আঁকি না, সেরকম। তাহলে এখানে থোরাসিক কষুরিকা হলো আদর্শ কষুরিকা, বুঝছো? তাহলে এটার একটা এখানে এঁকে দেখানো হয়েছে। তাহলে চিত্র কি হবে? একটা আদর্শ কষুরিকা, এটা সৃজনশীল হিসেবে আসে। আমি আরেকবার বাংলা সহ বলি, হ্যাঁ। তাহলে যে মূলত আমাদের এটা কি, এটা হলো এই যে এটা, এই যে হাড়ের ভিতরে থাকে, এটা হলো সেন্টারে থাকে, তাই না? আমাদের গোটা শরীরের এটা হলো সেন্টার, এখান থেকেই তো এই রিবস গুলা বের হয়েছে, তাই না? রিবস বা পরশুকা, কি বলেছিলাম? পরশুকার আরেকটা বাংলা কি, যে কারণে আছে রিয়া বলো, পরশুকার আরেকটা বাংলা কি? পরশুকা আসলে সংস্কৃত ভাষা, এর আরেকটা বাংলা কি বলতো? পরশুকা মনে আছে? হ্যাঁ, এই তো মনে আছে, হ্যাঁ। পরশুকা মানে বাঁকানো হাড়, বাঁকানো হাড়, বাঁকানো হাড় বা বাঁকানো অস্থি, এটা বাঁকানো না, বাঁকানো অস্থি। তাহলে এটাকে আমরা আবার রিং করি, এটা হলো বাঁকানো অস্থি। আচ্ছা, তাহলে আরেকবার দেখো, তাহলে এটা হলো সেন্টার। এখন পিছন দিকে তো দেখো কাটার মতো গঠন, কাটার মতো গঠন আছে না? এই দেখো কাটা, এই দেখো কাটা, কাটা না, এগুলো কাটা না, চোখটা কাটার মতো কিনা? এই যে কাটার মতো যেটা, এটা হলো স্পাইনাস প্রসেস। স্পাইন মানে কাটা, প্রসেস মানে প্রবৃত্তি, কাটার মতো প্রবৃত্তি, তাই কি না? এই জন্য এর নাম হলো স্পাইনাস। এই স্টাইলে ভালো লাগছে, এই স্টাইলে ভালো লাগছে না? না, কিন্তু ধরো এটা কেমন ভৌতিক চেহারা হয়ে গেছে, কারণ একটা মানুষের তুমি মাথা এদিক ঘুরাই দিতে পারবা? ঘুরাই দিতে পারবা না, তো তাহলে তো ওটা ভূত হয়ে গেল, ভূতের মতো হয়ে যাচ্ছে, সত্যি ভালো লাগছে। তাই না? ভূতের মতো হয়ে থাকলে সে সত্যি এখানে যদি কোনো ভূত বা আত্মা ঢুকে যায় তাহলে তো সমস্যা। হ্যাঁ, বুঝছো, স্টুডেন্টরা এই কাজ করছে, বুঝছো? এইগুলো কিন্তু আমার ধারণা যে যারা করছে বেশিরভাগই কিন্তু ছেলে স্টুডেন্টরা এইসব করতেছে, মেয়েরা করতে, মেয়েরা দেখছিও একজন, তাই মেয়েদেরকে দেখছো করতে? ও আচ্ছা, আমার তো মনে হচ্ছে যে এগুলো সব মেয়েদের। দেখো কি করছে এখানে, দেখো দাঁতে মতন দেওয়া, এখানে কি অত্যাচারের করে, হ্যাঁ, তাই না? ছেলেদের অত ধৈর্য আছে। ও ছেলেদের ধৈর্য নাই, স্যার ওখানে লাভা খাচ্ছে, আবার এখানে আই লাভ কি জানো, আই লাভ জিও, মানে কত কি অত্যাচার। আচ্ছা, তাহলে এইখানকার যে কষুরিকা আছে 33টা কষুরিকা, তবে অবশ্যই মনে রাখতে হবে 33টা কাদের আছে? যাদের বয়স 26-এর কম। কিন্তু যখন 26 বছর হয়ে যায় তখন কষুরিকার সংখ্যা 26 হয়ে যায়। কেন? ওই যে এখানে সেক্টরাল কষুরিকা, এটা 5টা থেকে একটা হয়ে গেল, কক্সিজিয়াল কষুরিকা 4টা থেকে একটা হয়ে গেল না, ওই যে কমে গেল না? এই কমে যাওয়ার কারণে যদি বলে পূর্ণাঙ্গ মানুষের কষুরিকা কয়টা? 26টাই হবে। স্যার এটা ছেলে নামে, এটা মেয়ে, কারণ কিভাবে বুঝবা মেয়ে না ছেলে? এই যে বলেছি, এই যে নিচে যে কক্সিজিয়াল আছে, কক্সিজিয়াল বাঁকানো থাকে, বাঁকানো, তাহলে ছেলে, আর এরকম বাঁকানো থাকলে মেয়ে, বুঝছো? ওদের অনেকে বলে না যে মেয়েদেরকে বোঝাতে যায় না ওদের হাড় বাঁকা, যদি এটা মিথ্যা কথা, এটার সাথে এর কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, কিন্তু হচ্ছে তা মানুষ অনেক সময় বলে। স্যার এটা উদাহরণ হিসেবে বলে দেয়, হ্যাঁ, উদাহরণ হিসেবে একটা সত্যি উদাহরণ, এটা বাস্তবে না, এটা সত্যি না, কারণ প্র্যাকটিক্যালি হচ্ছে দেখা যায় ছেলেরা কম ঠকে, মেয়েরা বেশি ঠকে, বাস্তব। হ্যাঁ, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদের সময় দেখছি বা এখনো শোনা যায় অনেক মেয়েরা দেখা যাচ্ছে, ধরো কাউকে বিশ্বাস করছে তো,
বিশ্বাস করছে, কিন্তু দেখা যাচ্ছে পরে হয়ে গেছে। ছেলে মনে করো যে প্রেম করছে একজনের সাথে, কিন্তু বিয়ে মনে করো বিয়ে করবে, ও বিশ্বাস স্যার এটা কখনো ছেলেদের ক্ষেত্রে হয় না, মেয়েদের ক্ষেত্রে হয়। স্যার বিয়ে হয়তো ছেলেরাই চাইতে পারে, মেয়েরা বলে না। হ্যাঁ হ্যাঁ, না সেটাই তো। না, মেয়েরা বেশি আত্মহত্যা করে, ছেলেরা তো খুবই কম করে, মেয়েরাই বেশি করে আত্মহত্যা, তাই না? তার মানে কি যে এই বেশি শেখা কে দেয়? ছেলেরাই বেশি দেয়। না স্যার এটা বেশি ছেলেরা মেয়েরা করতো। তাই মানে শেখা খাই বলে তো আত্মহত্যা করে, তার মানে কি ছেলেরা বেশি শেখা দেয় না? এটাই তো মেন কথা। কেমন না, মেয়েরা হচ্ছে অনেক সময় বিশ্বাস বেশি করতে যেয়ে ঠকে যায়, বুঝছো? পৃথিবীতে মনে রাখতে হবে যে আসলে যে তুমি আর কি কাউকে 100% বিশ্বাস করবে না, 99% করবো, 100% করবো না। এমনকি বিয়ের পরে 100% বিশ্বাস করা উচিত না, 100% বিশ্বাস করা উচিত না। যদি বেশি বিশ্বাস করে তুমি দেখা ছেড়ে দিচ্ছ, যে এখন তোমার বউ হোক আর তোমাদের স্বামী হোক, ছেড়ে দিলা, খুবই বিশ্বাস করো, তখন দেখা যাচ্ছে তুমি কিছুই মনে করলে না, দেখা যাচ্ছে যে পাশের বাড়ি একটা মেয়ের সাথে ঘুরতে যাচ্ছে, তুমি বলো, আমি তোমাকে বিশ্বাস করি, যাও এগিয়ে যাও, জীবন দিকে হেগে যাবে। ওই জন্য 100% ওরকম করা উচিত না। হ্যাঁ, এই আর কি। যে আগুন আর পেট্রোল, যেমন আগুন আর পেট্রোলকে বিশ্বাস করা যায় না কাছাকাছি রাখলে, এরকম একটা ব্যাপার, তাই না? এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি আরেকবার বলি, এটা মুখস্থ করে ফেলো, হ্যাঁ, ক্লাসে যেন মুখস্থ হয়, এটার বর্ণনা বলতে হবে। হ্যাঁ, তো ছবি আঁকলাম, প্রথমে সেন্ট্রাম, এটা তো আসলে নিরেট হয়, খুবই শক্ত হয়, তাই না? সেন্ট্রামের উপরের দিকে একটা আবরণ তো থাকতে হবে, এই আবরণটার নাম হলো ল্যামিনা। যে গোটাটার উপরে আছে এই আবরণ, এই আবরণের নাম হলো ল্যামিনা। ল্যামিনা মানে আবরণ। তো আর এখানে একটা ছিদ্র, বিশাল ছিদ্র, আমরা যেন ওই ছিদ্রের ভিতর দিয়ে আমাদের যে সুষমনা কাণ্ড বা স্পাইনাল কর্ড, তাই না? যে ওই যে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক থেকে একটা এরকম কিন্তু বের হয়, তাই না? এর নাম কি? সুষমনা কাণ্ড না? এর নাম হলো সুষমনা কাণ্ড। বলো তো সুষমনা কাণ্ডের বাংলা অর্থ কি? আরেকটা বাংলা কি? সুষমনা কাণ্ডের আরেকটা বাংলা অর্থ কি বলো তো? বলো, সুষমনা কাণ্ডের আরেকটা বাংলা কি হবে? এই যে স্নায়ুরজ্জুটা, এটা হলো কার মধ্যে দিয়ে দিছে? এর মধ্যে দিয়ে অসংখ্য এরকম আছে না, এর ভিতর দিয়ে এইভাবে করে চলে গেছে। ওই জন্য যে অপারেশন করার সময় কিন্তু দুই কশেরকার মাঝে ইনজেকশন দেয়, তখন এখানে ইনজেকশনটা দেয় আর কি। হ্যাঁ, তখন যদি অবশ হয়ে যায়, তখন ধরো অপারেশন করে, অ্যানেস্থেসিয়া করে, বুঝছো? তো এটাকে বলা হয়, বাংলায় আমরা কি বলি, যে ইংরেজিতে বলি স্পাইনাল কর্ড। ইংরেজিতে বলি স্পাইনাল কর্ড, মানে স্পাইনের ভিতর দিয়ে যে দড়িটা গেছে তার নাম স্পাইনাল কর্ড। আর বাংলায় বলি সুষুম্না কাণ্ড। বলো এর বাংলা অর্থ কি? সুষুম্না কাণ্ড। এটার আরেকটা বাংলা কি বলো তো? তাহলে বাংলা জানা দরকার। হ্যাঁ, দেখো সুষুম্না কাণ্ড বলতে বোঝায় এটা একটা কাণ্ডের মতো গঠন, ওই যে গাছের কাণ্ডের মতো গঠন, কিন্তু এটা সুষমভাবে বিন্যস্ত। সুষমভাবে বিন্যস্ত বলতে কি, এদিকে যেভাবে স্নায়ুতন্ত্রগুলো গেছে, এদিকেও একই রকম ভাবে স্নায়ুতন্ত্রগুলো গেছে। তাই বলছে এটা একটা কাণ্ডের মতো গঠন, যেই কাণ্ডের গঠনে এর যে শাখাগুলা সুষমভাবে বিন্যস্ত। যেমন গাছ কিন্তু ওপেন থাকলে মোটামুটি সুষমভাবে থাকে, একদিকে খালি অনেক শাখা হয়, এরকম হয়, তাহলে তো পড়ে যাবে, তাই না? ছড়িয়ে যায় না সব দিকে। তো এটা একটা গাছের কাণ্ডের মতো, এর যে শাখাগুলা সুষম হবে। এখান দিয়ে গোটা ধরো গেছে, তো এই পাশটা গোটা চলে গেছে, এই পাশে গোটা চলে গেছে, চলে যেতে যায়, এরকম শরীর থেকে বের হয়ে যায় না, তাই না? তো এরকম, এই জন্য এর নাম হলো সুষমনা কাণ্ড। বুঝতে পারছো? তাহলে এর ভিতর দিয়ে গেছে, এর নাম হলো ভার্টিবাল ফোরামেন। এই সেন্টার থেকে একটুখানি উঁচু অংশ যেটা, এটা পায়ের মতো লাগে, তাই এর নাম ছোট পা বা পেডিকল। এটার নাম সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট বলা হলো। কারণ আর্টিকুলার মানে কি বলেছি, যে কঙ্কালের সন্ধি বা সংযোগ। আসলে এটার সাথে একটা কশেরুকার সাথে এই কশেরুকা ধরো উপরে, এর নিচে আরেকটা কশেরুকা আছে, সেটার নাম হবে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। পার্শ্ব দিক থেকে আরেকটার সাথে আটকায় থাকে, পার্শ্ব দিক থেকে আরেকটার সাথে আটকায় থাকে। তো এই জন্য এটা যদি সুপিরিয়র
আর্টিকুলার হয়, এর নিচেরটা হবে ইনফিরিয়র আর্টিকুলার অ্যাসেট। তারপরে কি থাকলো ট্যানভাস প্রসেস, এটা হলো ট্যানভাস প্রসেস, আড়াআড়ি উপবৃদ্ধি, এদিকেও যা আছে ওদিকেও আছে আড়াআড়ি। এখানে স্থিত আছে, এর নাম হলো স্থিতি বা টিউবারকুলার অ্যাসেট। এই যে স্পাইনাস প্রসেস, কাটার মতো উপবৃদ্ধি, প্রসেস মানে কি উপবৃদ্ধি, কাটার মতো উপবৃদ্ধি। এইখান থেকেই কিন্তু কোস্টাল হয়েছে কেন, এখান থেকেই কিন্তু বুকের এই যে রিবস গুলা বের হয়েছে না, রিবস গুলা, তো এই জায়গা থেকে বুকের পাঁজর বা বুকের যে রিবস গুলা বের হয়, এখান থেকে বের হবে এই যে স্টেনামের সাথে যুক্ত হয়েছে, তাই না? যদিও সবগুলো স্টেনামের সাথে যুক্ত হয় না, তাই কি না? যেমন এই যে এখানে হয়নি, তারপরে এখানকার তিনটা হয়নি, তাহলে এই জন্য এর নাম হচ্ছে যে কোস্টাল ফ্যাসেট, বুকের সংযোগ, এখান থেকে বুকের সাথে সংযোগ তৈরি করছে। তাহলে এই প্রত্যেকটা এক লাইন করে বর্ণনা দিলেই এটা সৃজনশীল শেষ, বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু সৃজনশীলের জন্য পড়তে হবে। কয়টা বাজে বলো? 6টা বাজে গেছে। আচ্ছা, তাহলে এটা পড়া ধরবো আগামী দিন, আর প্রতিদিনের পড়া তো প্রতিদিন করতেই হবে। ও আচ্ছা, এর মধ্যে তো তোমার পরীক্ষা আছে রবিবারে, প্রথম পত্রের 8 অধ্যায় পরীক্ষা, তাহলে রাতে আর ভাষিক পরীক্ষা দিতে পারবা না তো, তাহলে তোমরা হচ্ছে ওই দিন এক্সট্রা ক্লাস করো পরীক্ষা না দিয়ে। হ্যাঁ, তোমাদের আগের দিকে প্রথম পত্র দ্বিতীয় পত্রের কোন অধ্যায় যে অধ্যায় বেশি কঠিন লাগে বা যেটা তোমাদের খুবই সমস্যা, ওটা একটু তোমরা দেখে আসো। হ্যাঁ, তোমরা থিওরি ক্লাস করো, আমি যেমন এই যে 6টা থেকে এখানে করো, তাহলে প্রথম দিক থেকে ও আচ্ছা, তাহলে রবিবার দিন থেকে 4টা রবিবারে পরীক্ষা তোমরা দিতে পারো না, দুজনকে দেখতে সময় লাগবে না। প্রথম পত্রেরও যদি কোনো অধ্যায় দেখতে চাও তাহলে দুইটা বই নিয়ে আসো। নবভবনে আসবে 7টা 15। নবভবনের মোড় আছে না, ও আচ্ছা, তোমরা দুজন একটু এই ব্যাচ টাইমে তোমাদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে দাও।